আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিশেষ দিনে আপনাদের লিগা লই আইছি আমি 5টি দেশি খাবারের রেসিপি। চলুন শুরু করি আজকের বিজয় দিবসের রান্না। চুলা ধরায় লইছি, এইবার পাতিল দিলাম চুলার মধ্যে। এই পাশে এক পাতিল, এই পাশে এক পাতিল, মানে দুইটার মধ্যেই আমি পর্যায়ক্রমে তেল ঢাইলা দিতাছি। এই পাশের হাঁড়িতে আমি পেঁয়াজ বেরেস্তা করুম, আর এই পাশের চুলায় আমি যে পাতিল বসাইছি এটার মধ্যে আমি পোলাও রান্না করুম। আজকে প্রথমে আমি পোলাওর জন্য একটুখানি পেঁয়াজ দিয়া দিলাম, বাকি পেঁয়াজগুলা এই হাঁড়ির মধ্যে ঢাইলা দিলাম, আমি ওইখানে বেরেস্তা করুম। তো এই যে যেটার মধ্যে পোলাও বসামো এর মধ্যে পেঁয়াজ ভাজা হয়েছে, এর মধ্যে দেওয়া দিতেছি আদা রসুনের বাটা। আমি এটা একসাথে পেস্ট করে রাখছিলাম, এটা দেওয়া দিলাম। আর এই যে পোলাওয়ের চাল, এইটারে আমি কতক্ষণ ভিজা রেখে ধুয়ে ঝরাই লইছি। মানে চালগুলো খুব সুন্দর করে ভাইজা লইতেছি। পোলাওয়ের চালটা ভাইজা লইলে পোলাওটা সুন্দর লম্বা লম্বা হয়। আর এই যে মটরশুঁটি, এই মটরশুঁটিটা আমি গরম পানিতে ভিজায় রাখছিলাম, এটা আমি পোলাওর মধ্যে দিয়া দিলাম। সুন্দর করে ভাইজা লইতাছি, আর ওই পাশে বেরেস্তা হইতে থাক। মাঝে মাঝে ওইটারে ওইটু লাইড়া চাইড়া দিতাছি। এই যে গরম পানি, এইটারে দিমু আমি পোলাওয়ের মধ্যে। মাইপা দিলাম, যতটুকু লাগবো ততটুকুই দিলাম আমি। তখন একটু নাড়াচাড়া দিয়া মিশায়া দিই। আর এইখানে আমি একটু গরম মশলা দিতাছি, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ আর তেজপাতা, অন্য কোনো কিছু না। আর দিলাম পরিমাণ মতো লবণ। তো আজকে আমার চুলায় গ্যাস নাই, এর জন্য আমি এলপি গ্যাস নিয়ে একবারে বারান্দায় বসছি। সরি, বারান্দা না, এটা আমার ডাইনিং স্পেস। আর এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে খুব সুন্দর, রেখা দিই। আর এখানে পোলাও প্রায় পানিটা শুকায় আসতেছে, আমি আর একটুখানি লবণ দিলাম। এটারে আমি ঢাইকা আমার ঘরের রান্নাঘরের চুলায় দিয়া দিমু। তার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়া লইলাম, আর দিলাম দুধ। এর মধ্যে জাফরান মিশানো আছে, জাফরান মিশানো দুধ দিয়ে ঢাইকা দিলাম। আবার দিলাম একটুখানি ঘি। এখন আমি এটারে আমার রান্নাঘরে চুলার মধ্যে দিয়া লইলাম, নিচে একটা তাওয়া দিলাম। আর এই পাশে আমি আবার আইসা এই যে এইখানে বাকি যে বেরেস্তা ছিল হাঁড়ির মধ্যে, এর ওপরে আমি আদা রসুন বাটা দিয়া দিলাম। পরিমাণ মতো আদা রসুনের বাটা দিলাম, আর দিলাম জিরা বাটা। আমি এই জিরাটা পাটায় বাইটা লইছি। পাটায় বাটা জিরা, মানে জিরা বাটাটা ব্যবহার করলে কি হয়, তরকারিটা টেক্সচারটা খুবই ভালো আসে, আর টেস্টটাও পাল্টায় যায়। আর এই যে এখানেও আমি পরিমাণ মতন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে লইলাম। তো এগুলা দেওয়ার পরে এখন সামান্য একটু গরম পানি দিলাম আমি ভালোভাবে কষানোর জন্য, যেন নিচে লাইগা না যায়। এলপি গ্যাসের তাপ খুব বেশি। আর এখানে দিলাম একটু স্পেশাল মশলা, যেটা আমি হচ্ছে ঘরে বানায় রাখি সেইটা। আর দিলাম একটু চীনা বাদাম বাটা। আমি তো চীনা বাদাম বাটা দিলাম, আপনারা ইচ্ছা করলে এখানে কাঠবাদামও দিতে পারেন। আর সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। আর এই যে এখানে ফেটায় রাখা টক দইটা আমি পরিমাণ মতো দিলাম। এখন ভালো করে এটারে কষাইলাম। আমি কিন্তু টক দই দেওয়ার আগে চুলার আঁচটা একটু কমাই লইছিলাম, এখন আবার একটু বাড়াই দিলাম। আর এই যে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিমু, সেইটা লইলাম, দিয়া দিতাছি তরকারির মধ্যে। পরিমাণ মতো লবণ দিলাম, আমি লবণটা একটু কম করে দিলাম, পরে চাইকা দেওয়ান চাইবনি। তখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা। এই যে কাইটা ধুয়া মুরগি রাখছিলাম আমি 2টার মতো, সেই 2টা মুরগি আমি এখানে দিয়ে দিলাম। এটা 1 কেজি সাইজের 2টা মুরগি। এটার আমি এখন রোস্ট করুম। আর ওই যে আমি একটু রান্নাঘরে আইসা আমি পোলাওটার একটু উল্টায় পাল্টায় দিলাম। পোলাওটা খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো এটারে আবার একটু ঢাইকা দিই। এখন আমি আবার এই রান্নার কাছে চলে আসলাম। এখানে আমি যে চুলার মধ্যে দিছি জর্দা বানানোর জন্য চাল সিদ্ধ।
আর এইখানে আমার মাংসটাও সুন্দরভাবে কষায় লইতাছি, ঢাকা দিলাম আর এটা হইতে থাক। ততক্ষণে আমি কয়েকটা পেঁয়াজ কাইটা লই। তো পেঁয়াজ কাটতে কাটতে আমি আবার একটুখানি মাংসটা নাইড়ে চাইড়ে লইতাছি। মাংস প্রায় কষানো হয়ে আইছে, এরপরে একটার পর একটা বাকি উপকরণগুলা দিয়া দেবো। তো এখানে আমি আবার একটু জর্দার জন্য যে চাল সিদ্ধ দিছি সেটার একটু নাইড়ে চাইড়ে দেখা লইতাছি কি অবস্থায় আছে, এটা আর একটু হইব। পেঁয়াজ কাটা শেষ, আমি এখন শশা কাইটা লইতাছি। আগের দিনে দেখতাম দাদিরে মায়েরে রান্না করতো আর তরকারি কাটতো, তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যেত গা। তো ওই চুলাটা বন্ধ করে দিলাম। আমার ওইটা 60% মতন আমি সিদ্ধ কইরা পাঠায় দিলাম ওইটাতে ঝরানোর জন্য। আর এই পাশে আমার রোস্টটাও প্রায় শেষের পথে আছে। এর মধ্যে এখন আমি বাকি জিনিসগুলো দিমু, তার জন্য একটু সুন্দর করে নাইড়ে চেড়ে লইতাছি। তো পাশাপাশি আমি কিছু সবজিও যে বললাম না পেঁয়াজ আর শশা ওগুলা কাটতাছি, আবার আর একটু নাইড়া দিতাছি। এখন হয়ে যাওয়ার কাছাকাছি সময় আসলে একটু তাড়াহুড়া করে নাড়াচাড়া করা লাগে আর কি কিছুক্ষণ পর পর। তো যে জাফরান মিশ্রিত দুধ বাকি অংশটুকু আমি এই রোস্টের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিমু আমি বেরেস্তাগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে। কিছু পরিমাণ বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম, আর অল্প একটু রাখছি আমি পরে গার্নিশের জন্য। আর দিয়ে দিলাম আমি এখানে গুঁড়া দুধ, খুব ভালোভাবে নাইড়া চেড়ে লইতাছি। আর লাস্টে দিলাম আমি এখানে একটু ঘি। এই ঘিটা দেওয়ার পরে আর কোনো কিছু এর মধ্যে আমি দিব না। আমার কাছে আলু বখরা ছিল না, এর জন্য এখানে দেই নাই। আলু বখরা আনার কথা মনেও ছিল না। তো রোস্টটা শেষের পথে, রোস্টটা হয়ে গেছে গা, এখন আমি এটারে নামাই নিতেছি। তো এখন আবার চুলায় আরেকটা কড়াই বসায় দিলাম। কড়াই গরম হইলে আমি এখানে তেল দিলাম। তেল দিয়ে দিতেছি আমি কয়েকটা পেঁয়াজ, কাটা পেঁয়াজ আর পরিমাণ মতো গরম মশলা। তো আমার ভিডিও যারা দেখতেছেন তারা দয়া করে স্কিপ করবেন না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভিডিওর কোন অংশটা আপনার কাছে ভালো লাগছে এটা আমার একটু জানাইবেন। আর এই যে আমি শশা কাটতেছি, শশা কাইটা রাইখা তারপরে আমি বাকি কাজগুলো কমপ্লিট করুম আস্তে আস্তে। ততক্ষণ আমি চুলার মধ্যে পেঁয়াজও ভাজতেছি, মানে এক কাজে দুই কাজ আর কি, এইভাবে হয়ে যেতেছে গা। তো এইভাবে রান্না করলেই আসলে সুবিধা, বৈশা বৈশা কাটাকাটিও করা যায় আর রান্নাও করা যায়। আমার কাছে তো এইভাবে খুব ভালো লাগে। এই পাশ দিয়ে আমার রান্নাও হইতেছে, ওই পাশ দিয়ে আমার কাটাকাটিও হইতেছে। এখন ওই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো আমি আদা রসুনের বাটাটা দিলাম, দিয়ে আবার একটু ভাইজা লই। একটুখানি গরম পানি দিলাম যাতে মশলাটা নিচে লাইগা না যায়। আর দিলাম হলো জিরা বাটা, ভালো করে কষায় লইতাছি। আর এই যে চীনা বাদাম বাটা এইটা দিলাম, ভালোভাবে মিশাই লইতাছি। সুন্দরভাবে কষানো হয়ে যাইতেছে গা। আর দিলাম একটু স্পেশাল মশলা, আর একটু গরম পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম আমি এইখানে হলুদ মরিচের গুঁড়া। খুব ভালো করে কষাইতেছি, কালারটা খুব সুন্দর লাগতেছে। মশলা কষানো ভালো হইলেই খাবারটা মজা লাগে বেশি, তরকারিটা খুব স্বাদ হয়। মশলা কষানোর উপরেই আসলে সব কিছু। আর এই যে এখানে আমি আলু কাটতেছি। তো আমি আজকে এই রান্নাগুলা করতেছি বিজয় দিবস উপলক্ষে, মানে 16 ডিসেম্বর উপলক্ষে। আমি আমার আব্বুরে দেখতাম সবসময়ই বিজয় দিবস মানে 16 ডিসেম্বর আসলে ওনার বাসায় কিছু আয়োজন করাই লাগবে। কোনো দিন পোলাও, কোনো দিন মোরগ পোলাও আমার আব্বু রান্না করে খাইতো, খুব আনন্দ করতো। তা আব্বু তো এখন আর নাই,
তো আব্বুর স্মৃতিটা মনে রাখার জন্য আমার ছেলেরে আমার মেয়েরে দেখানোর জন্য শেখানোর জন্যই আমি আসলে এই রান্নাগুলো করতেছি। আমাদের এইখানে অনেক কয়েকটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা চেষ্টা করি একটু ভোজনের ব্যবস্থা করার, একটু ভালো মন্দ খাবার রান্না করার ব্যবস্থা করার চেষ্টা করি। আসলে আমরা মুসলিম মানুষ, তো পোলাও মাংস খাওয়ার আর কি আমরা বাহানা খুঁজি। তো এইখানে আমি আবার ওই যে কাবাবটা রেডি করে লইছি, এটা আমি আগে রেডি করে লইছিলাম, এটা আপনাকে আর দেখাইলাম না। প্রক্রিয়াটা দেখাইতে গেলে হয়তো আমার ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো যেটা কইতাছিলাম যে আমার আব্বু যেভাবে 16 ডিসেম্বরটা পালন করতো, খাবার দাবারের আয়োজন করতো, সেইটাই আমি আজকে আমার ছেলে মেয়েরে দেখানোর জন্য এটা করছি। তো এইখানে আমি কাবাবটা ডিমের গোলায় চুবাইয়া বাইজা লইতাছি। 16 ডিসেম্বরের বিজয়টা আমাদের হোক আর না হোক, এখন তো মোদি সাহেব নিজেদের দাবি করে এটা নাকি ভারতের বিজয় দিবস। সেই তর্কে আজকে না যাই। আমাগো কি, আমরা শুধুমাত্র একটু খাওয়া দাওয়ার করণের বাহানা খুঁজি আর কি। যারই বিজয় দিবস হোক, আমাদেরও হোক আর বা ভারতীয়দেরই হোক, যারই হোক, ওইটা সমস্যা নাই। কিন্তু এগুলা রান্না করার, এগুলা খাওয়ার অজুহাত আর কি আমরা খুঁজি সবসময়। আমাগো অবস্থা তো এইরকম হয়েছে যে পাশের বাড়ির ভাবির মেয়ের ঘরের নাতিনের বিয়াও আমগো বাসায় খাবারের আয়োজন করা লাগবো, নাইলে কেউ হয় নাকি, বুঝছেন, নাইলে হয় না। তো ছোটোবেলা থেকে যাই নাইছিলাম যে 16 ডিসেম্বর নাকি বাংলাদেশের বিজয় উৎসব, আর এখন দেখতেছি যে মোদি সাহেব প্রায়ই কয় 16 ডিসেম্বর নাকি ভারতীয়দের বিজয় উৎসব, ভারতের বিজয়। আসলে ইতিহাসটা এখন আমাকে একটু নাড়ায় চাড়ায় দিছে আর কি, যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। তো এই যে আমার কাবাব রেডি হয়ে গেছে গা, এটা আপনাকে একটু দেখাইলাম। তা আসলে কোন দেশের বিজয়, আমাগো বাংলাদেশের বিজয় না ভারতের বিজয়, এটা তো পরবর্তীতে আল্লাহ পাকি আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা যেন ঠিকভাবে বুঝতে পারি আসলে কি ঘটছিল তখন, কোন কারণে পাকিস্তান টুকরা হয়েছে, কোন কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আমরা কি আসলেও 16 ডিসেম্বরে স্বাধীনতার বিজয় পাইছি, নাকি আমরা 16 ডিসেম্বরে গোলাম হয়েছি অন্য কোনো দেশের, সেটা তো পরেই আমরা আলোচনা করুম নি একবার। আজকে আর এইসব নিয়ে বাড়াবাড়ি না করি, মানে এইসব কথা বইলে সময় নষ্ট না করে রান্না বাড়াটায় মনোযোগ দেই। তো এখানে আমি আবার জর্দাটা চড়াই দিলাম চুলার মধ্যে, তেল দিলাম, তেলের উপরে গরম মশলা দিয়া এখানে আমি চালগুলা দিলাম, সেদ্ধ করা চাল, আর এই যে কমলাটা দিলাম। কমলাটা আমি পুরোপুরি চিপড়ায় রসটা দিলাম না, কমলাটা অর্ধেক চিপড়ায় দিলাম আর অর্ধেক আনামি দিছি আমি, যাতে খাইতে ভালো লাগে। আর কিছু কমলার খোসা কাইটা কাইটা দিছি লম্বা লম্বা চিকন চিকন কইরা, যাতে চোখে পড়ে। তা আমি এটা সহজ পদ্ধতিতে করলাম, আপনারা ইচ্ছা করলে জটিল পদ্ধতিতেও করা পারেন, কোনো সমস্যা নেই। আর ওই পাশে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে গা। কথা বলতে বলতে মনে হয় আপনাদের লগে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেল। আর এই যে সুন্দরভাবে জর্দাটাও প্রায় হয়ে আসতেছে, এইখানেও এটাও প্রায় শেষের পর্যায়ে আছে। তো জর্দাটা একটু ঢাইকা দিলাম, আর এখানে মুরগির মাংসটাও রেডি হয়ে গেল গা। তো এইভাবেই আমার এই যে ভোজনের আয়োজন কমপ্লিট। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা কি মনে করেন সত্যিকারের অর্থে কি বিজয় দিবসটা আমাদের নাকি ভারতীয়দের, এটা একটু কমেন্টে বলবেন। কে কি মনে করেন আমিও জানতে চাই, আমি খুব দ্বিধার মধ্যে আছি। তো এই যে এখন আমি লাস্ট স্টেপে এখানে জর্দার মধ্যে একটু গুঁড়া দুধ ব্যবহার করলাম। আমার বাসায় এটা খাইতে খুব পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে এটা রান্না করার চেষ্টা করি। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে আমার মুরগির তরকারিটা, নতুন আলু দিয়া করছি। এটা নতুন আলু দিয়া মাংসের তরকারি খাইতে কিন্তু খুব ভালো লাগে। এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলো সব রেখা দিব, একটু সাজায় দেখাই আপনাদেরকে। এই যে ছিল আজকে আমার ভারত বাংলাদেশ উভয়ের বিজয় দিবস উপলক্ষে ছোট্ট একটি আয়োজন।
আপনাগুলোকে শেয়ার করলাম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।